একটা গভীর শ্বাস নিন। এই শীতে ঢাকায় হয়তো এই একটা শ্বাসই আপনার জীবন থেকে কয়েক বছর কেড়ে নিচ্ছে। কারণটি হলো বায়ু দূষণ। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দূষিত দেশ। আমাদের বাতাসের মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ মাত্রার চেয়ে 15 গুণ বেশি খারাপ। জানুয়ারির 2025-এ ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 318-তে পৌঁছেছে, যা গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ। ঢাকার বায়ুর মান সারা বছরই ভয়াবহ, কিন্তু শীতকালে এই সংকট চরম পর্যায়ে পৌঁছায়। এর কারণ নিহিত রয়েছে পরিবেশগত এবং মানবসৃষ্ট কারণগুলোর এক মারাত্মক সংমিশ্রণে। শীতকালে টেম্পারেচার ইনভার্সন নামক ঘটনা ঘটে, যা দূষণকারী পদার্থগুলোকে মাটির কাছাকাছি আটকে রাখে। সাধারণত উষ্ণ বাতাসে উপরে উঠে যায় বাতাস, যার সাথে চলে যায় দূষণকারী পদার্থ। কিন্তু শীতকালে ঠান্ডা বাতাসের একটা স্তর আটকা পড়ে উষ্ণ বাতাসের স্তরের নিচে, যা দূষণকারী পদার্থগুলোকে ঢেকে দেয়। আর এর পরিণতি, বিশ্ব ব্যাংকের মতে, বায়ু দূষণজনিত কারণে বাংলাদেশে বছরে প্রায় 2 লক্ষাধিক মৃত্যু হয় এবং অর্থনৈতিক ব্যয় হয় জিডিপির 4.4%-এরও বেশি। শিশুরা এই বিপর্যয়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শুধু 2021 সালেই 5 বছরের কম বয়সী 19,000-এরও বেশি শিশু বায়ু দূষণে মারা গেছে, যা ছোট বাচ্চাদের শ্বাসতন্ত্রজনিত রোগের 40%। বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোতে বায়ু দূষণের মৃত্যুর ঘটনা নীরব মহামারী হয়ে উঠেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জিরো কার্বন অ্যানালাইসিসের এক নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা একমত যে ঢাকার শীতকালীন বায়ু দূষণ মোকাবেলা প্রয়োজন বহুমুখী পদ্ধতি, যা সরকার ও নাগরিক দুপক্ষের সামগ্রিক প্রচেষ্টায় সম্ভব। ইটভাটা প্রযুক্তি উন্নত করলে স্বাস্থ্যক্ষেত্রে যা সাশ্রয় হবে, তা বিনিয়োগের ব্যয়ের চেয়ে বেশি লাভজনক। আর পরিচ্ছন্ন রান্নার চুলায় পুরোপুরি রূপান্তর ঘটাতে পারলে প্রতি বছর 16,000-এরও বেশি শিশু মৃত্যু ঠেকানো সম্ভব। আর অবশ্যই জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ঘটাতে হবে। এই সকল পদক্ষেপই আমরা চাই পদক্ষেপ হিসেবে সরকারের ইশতেহারে বাস্তবায়িত হতে। ধন্যবাদ।